সিনেমার পর্দায় হয়তো দেখেছেন পুষ্পা কিভাবে একাধিক ঝামেলা পার করে বিপুল অর্থ উপার্জন করে, কিন্তু বাস্তব জীবনের গল্প আরও চমকপ্রদ এবং আরও উদ্বেগজনক। আজ আমরা কথা বলবো এক অমূল্য রত্নের সম্পর্কে, এক অমৃত তুল্য উপাদান রক্তচন্দন। এই লাল চন্দন, যাকে বিশ্ব জানে লাল সোনা নামে, এর মূল্য সোনার থেকেও অনেক বেশি। শুধু অর্থনৈতিক মূল্যই নয়, এর রয়েছে ঔষধি গুণ, ধর্মীয় প্রাসঙ্গিকতা এবং এক বিরল প্রাকৃতিক পরিচয়। দক্ষিণ ভারতের পূর্বঘাট পর্বতের অরণ্যে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তে জন্মায় এই গাছ। পৃথিবীর একমাত্র এই অঞ্চলেই প্রাকৃতিকভাবে পাওয়া যায় রক্তচন্দন, একটি এন্ডেমিক প্রজাতি যেটি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বিশ্বব্যাপী রক্তচন্দনের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে পাচারকারীরা এই কাঠ অবৈধভাবে কেটে পাচার করছে। বিশেষ করে চীন, জাপান, সিঙ্গাপুর, আরব আমির সহ এবং অস্ট্রেলিয়া, এখানে রক্তচন্দনের কাঠের চাহিদা আকাশ ছোঁয়া। কাঠ দিয়ে তৈরি হয় আসবাবপত্র, বাদ্যযন্ত্র, এমনকি ঘরসজ্জা। তবে এই বিপুল চাহিদা পরিবেশ ও এই বিরল গাছের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেজি প্রতি ৩,০০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হয় এই কাঠ, আর পাচারকারীরা এই কাঠ অবৈধভাবে কেটে পাচার করছে। ফলস্বরূপ এই গাছের অস্তিত্ব এখন সংকটের মুখে। ২০১৮ সালে IUCN রক্তচন্দনকে প্রায় বিলুপ্ত শ্রেণীতে তালিকাভুক্ত করেছে। আজ পৃথিবীতে এর মাত্র ৫% গাছই অবশিষ্ট রয়েছে। ভারত সরকার কঠোর আইন চালু করেছে, কিন্তু পাচারকারীরা এখনো আইনের ফাঁকফুকে এই কাঠ পাচার করে চলেছে। এ সমস্যা মোকাবেলা করার জন্য গঠন করা হয়েছে রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্কফোর্স। তবে পরিস্থিতি এতটাই গুরুতর যে এটি পুরোপুরি বন্ধ করা এখন প্রায় অসম্ভব। এবং শুধু অর্থ নয়, রক্তচন্দনের রয়েছে অমূল্য ঔষধি গুণও। এটি হজম সমস্যা, ডায়রিয়া, রক্ত পরিশোধন সহ বহু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া এর নির্যাস শিল্প, পূজা অর্চনা এবং প্রসাধনী তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। অন্ধ্রপ্রদেশে রক্তচন্দনের প্রাকৃতিক সঞ্চয় মারাত্মকভাবে কমে গেছে। তবে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা এখন অন্য রাজ্যে এর চাষের উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু প্রশ্ন একটাই, এই বিরল গাছের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবো তো আমরা? কিভাবে রক্ষা করা যাবে এই মূল্যবান সম্পদ, যা শুধু আমাদের নয়, পৃথিবীরও এক অমূল্য রত্ন? লাল চন্দন একটি গাছ, একটি জীবন, একটি পৃথিবী। আমাদের দায়িত্ব এটি রক্ষা করা। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।